শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী একজন কবি মহলে তিনি কামাল চৌধুরী নামে পরিচিত। শেখ হাসিনার সরকারের আমলে তিনি নানা কারণে আলোচনার শীর্ষে ছিলেন। বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনে গঠিত জাতীয় কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। এবছরের নির্বাচনের পর শেখ হাসিনার সরকার গঠন করলে কামাল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা করা হয়। এছাড়া গ্রেফতার করা হয়েছে সাবেক সচিব মিসবাউদ্দিনকে। তার বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহার সহ নানা অভিযোগ ছিল বিগত সরকারের আমলে। এদিকে গ্রেফতার করা হয়েছে দেশের আলোচিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারকেও। তিনি নাসা গ্রুপের চেয়ারম্যান। বিগত সরকারের আমলে ব্যবসায়ীদের বিভিন্ন উদ্যোগের সামনে ও পেছনে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন নজরুল ইসলাম মজুমদার। গ্রেফতার করা হয় সালাম মুর্শিদীকে। র্যাব জানায় 2022 সালে খুলনার ফুলতলা এলাকার হামলা, আক্রমণ ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় খুলনা 4 আসনের সাবেক সংসদ সদস্য ও পোশাক খাতের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল সালাম মুর্শিদীকে গ্রেফতার করা হয়েছে। খুলনা 4 আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে 2বার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন তিনি। জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল সালাম মুর্শিদী বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সিনিয়র সহ সভাপতি ছিলেন। এছাড়া সাবেক সভাপতি ছিলেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক। আব্দুল মালিক লেন এলাকার একটি ভবন থেকে তাকে গ্রেফতার করে র্যাব জানায় 2013 সালের 28 ফেব্রুয়ারি দেশব্যাপী বিএনপি জামায়াতের ডাকা হরতালের সমর্থনে নোয়াখালী জেলা বিএনপি ও জামায়াতে ইসলামের কর্মী সমর্থকগণ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার জন্য নোয়াখালীর সুধারাম থানার অন্তর্গত পৌরসভার দত্তেরহাট দত্তবাড়ির মোড়ে জমায়েত হয়। এ সময় সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে কয়েকজন বিএনপি ও জামায়াতের সমাবেশের লোকজনের উপর অতর্কিত হামলা এবং গুলি ছোড়ে। এতে নিহত হন খোকন নামের এক যুবক। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানায় 53 জন এজাহার নামীয় এবং অজ্ঞাতনামা আরো 250 জনকে আসামি করে একটি হত্যা পাওনা পরিশোধ না হওয়া পর্যন্ত অনড় অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারীরা। তারা জানান, কোনো রকম নোটিশ ছাড়াই গত মাসের বেতন ভাতা পরিশোধ না করেই বুড়ির বাজার এলাকার বার্স গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এ নিয়ে বিজিএম এর কাছে অভিযোগ করেও মেলেনি কোনো প্রতিকার। তাই বাধ্য হয়ে 30 সেপ্টেম্বর সকাল 9টা থেকে সড়কে অবস্থান নিয়ে আছেন কারখানাটির শ্রমিকরা। এখন পর্যন্ত তাদের দাবি নিয়ে কথা বলেনি কেউই। এদিকে বকেয়া বেতনের দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকগণ।